ওম শান্তি। আজকের মুরলিতে বাবা যেরকম বলেছে যে বাবা হলো প্যার কা সাগর, প্রেমের সাগর। বাবার মতো ভালোবাসা দুনিয়ায় কেউ ভালোবাসতে পারবে না বাবার মতো। তো এইরকম আমাদের বাচ্চাদেরও বাবার সমান হতে হবে। কাউকে নারাজ করলে চলবে না, কাউকে দুঃখ দিলে চলবে না। আজকে বাবা বলেছে কোন প্রকারের বিচার যদি আমাদের চলে তাহলে আমাদের খুশির পারা চড়বে। তো যদি আমাদের এই বিচার চলে যে এখন আমরা জ্ঞান রত্নের দ্বারা আমাদের ঝোলি ভরছি, অর্থাৎ বুদ্ধিরূপী ঝোলি ভরছি, তারপরে কি হবে? এই খনি আদি সব ভরপুর হয়ে যাবে। সত্য যুগে আমরা সোনার মহল বানাবো। তো এখন যত জ্ঞান ধন আমরা ধারণ করব, জ্ঞান ধন নেব, তত সেটা স্থূল ধনে পরিণত হবে সত্য যুগে। আর আমাদের এই ব্রাহ্মণ কুলটা হলো উত্তম কুল। আমরা সত্যিকারের সত্য নারায়ণের কথা, অমর কথা শুনছি। এই মুরলিটা কি? সত্য নারায়ণের কথা, অমর কথা। আমরা শুনছিও আবার শোনাচ্ছিও। এরকম যদি খেয়াল চলে তাহলেই আমাদের খুশির পারা চড়বে। তো বাবা আজকে বলছে ইয়াদের যাত্রাটা খুব মিষ্টি। তো আমরা বাবার ইয়াদে বসে আছি, তাই না? তাহলে এই যে যত আমরা ইয়াদ করব ততই আমাদের কি হবে? বাবাকে মিঠা লাগবে। কেন? কারণ বাবা হলো স্যাক্রিন। এক বাবাই ভালোবাসে, বাকি সবাই, বাবা আজকে বলেছে বাকি সব মার দেতে হে। বাকি তো সব মারে, মানে মারে বলতে আমরা যদি বাবা বাদে অন্য কাউকে, কোনো দেহধারীর সাথে ভালোবাসা মানে সেখান থেকে আমাদের দুঃখই আসে। তাই বাবা বলছে বাকি তো সব মার দেতে হে, এক বাপ হি প্যার করতে। কেন? কারণ বাবার ভালোবাসাটা নিঃস্বার্থ। দুনিয়ায় তো সবাই একে অপরকে ঠোকরায়, বাবা ভালোবাসে, আর সেইটা শুধু আমরা বাচ্চারাই জানি। বাবা বলে যে আমি জো হু জৈসা হু কিতনা বড়া হু। বাবা জিজ্ঞেস করছে বলো আমি কত বড়। তো আমরা বলি বিন্দি, আর তো সেটা কেউ জানে না, না? কিন্তু বাচ্চারাও আবার ঘড়ি ঘড়ি ভুল করে। বলে বাচ্চারা বাবা ভক্তি মার্গে তো অনেক বড় বড় চিত্রের পূজা করতাম, এখন বিন্দিকে কিভাবে ইয়াদ করব? তো বাবা আজকে বলেছে বিন্দি তো বিন্দিকে ইয়াদ করবে না। তার মানে বাবাকে বিন্দি রূপে ইয়াদ করার আগে আমাকে নিজেকে বিন্দি ভাবতে হবে, যে আমি আত্মা একটা বিন্দি, তবে আমি বিন্দি বাবাকে ইয়াদ করতে পারবো। তো আত্মাই তো প্রেসিডেন্ট হয়, আত্মাই নৌকার হয়, তাই না? যা পেশা সেটা তো আত্মাই করছে, পাঠ তো আত্মাই বাজায়। বাবা হলো সব থেকে সুইট। সবাই ইয়াদ করে। কি ইয়াদ করে? সবাই কাকে ডাকে? হে পতিত পাবন, দুঃখকর্তা সুখকর্তা এসো। তো এটা কার মহিমা? সেই নিরাকার জ্যোতির্বিন্দু পরমাত্মার মহিমা। সে দেখতে সূক্ষ্ম কিন্তু মহিমা তার কত বড়। তো মানুষ মহিমা গায়, তুমি জ্ঞানের সাগর, গুণের সাগর, শান্তির সাগর, কিন্তু বুঝে না সে এসে কি করে সুখ দেয়। তো আমরা কিন্তু বুঝতে পারি, হ্যাঁ, প্রত্যেকের চাল চলন দেখে কে কতটা শ্রীমতে চলে। তো শ্রীমত বাবা কিসের দেয়? আজকে বাবা বলেছে শ্রীমত দেয় সার্ভিস করার। হ্যাঁ, অনেক মানুষ বিমার, রোগী, আবার অনেকে আছে হেলদিও। তো ভারতবাসীরা জানে, কি জানে? যে সত্য যুগে আয়ু মানে এভারেজ 125 থেকে 150 বছর ছিল। পুরো আয়ু পুরো করত সবাই। এরকম না যে মাঝপথেই শরীর ছাড়ছে, না। আর এটা তো একদম ছিছি দুনিয়া। এই ছিছি দুনিয়ার আর বাকি অল্প কয়েকটা দিন আছে। তো বাবা বলছে মানুষ তো এখনো বড় বড় ধর্মশালা আদি বানাতেই আছে, জানে না যে আর বাকি কতটা সময় এই দুনিয়ার আছে। মন্দির আদি বানায়, লাখ লাখ টাকা খরচা করে। তো বাবা বলছে এই মন্দির আদির আয়ু আর কত বছর? তোমরা জানো এই মন্দির আদি এখন ভাঙবে কি ভাঙবে? তো বাবা আবার আমাদের মকানাদি বানানোর জন্য মানা করে না। বাবা বলছে তুমি নিজের ঘরেই একটা কামরায় হসপিটাল কাম ইউনিভার্সিটি খোলো, বানাও। হ্যাঁ, কোনো খরচা ছাড়াই হেলথ ওয়েলথ হ্যাপিনেস
21 জন্মের জন্য নিতে হবে এই নলেজ দ্বারা। হ্যাঁ, এই নলেজে তো কোনো খরচা লাগে না। এই নলেজ দ্বারা আমরা বিনা খরচায় হেলথ ওয়েলথ হ্যাপিনেস 21 জন্মের জন্য পাই। তো বাবা এটা বোঝায় যে তোমরা অনেক সুখ পাও, তাই না? আমরা 21 জন্ম সুখ পাবো। তো বাবা বলে যে যখন তমপ্রধান হয়ে যায় তখনই মানুষ বেশি দুঃখ পায়। তাহলে এখন কি সবাই কত দুঃখী, তার মানে এখন তমপ্রধান হয়ে গেছে। যত যত তমপ্রধান হবে তত তত দুনিয়ায় দুঃখ অশান্তি বাড়বে, মানুষ অনেক দুঃখী হবে। তারপরেই আবার কি হয়ে যাবে? জয় জয়কার। বাবা আজকে বলেছে তোমরা বাচ্চারা যে বিনাশ দিব্য দৃষ্টি দিয়ে দেখেছো, সেগুলো প্র্যাকটিক্যালি এই চোখ দিয়ে দেখবে। বাবা আগে সাক্ষাৎকার করাতো না, তো সেই সাক্ষাৎকারে স্থাপনারও সাক্ষাৎকার অনেকে করেছে। আবার বাবা বলছে যে বিনাশের সাক্ষাৎকার, হ্যাঁ, বাবা করিয়েছিল, সেই বিনাশ আমরা এখন প্র্যাকটিক্যালে দেখব। তো বাবা বলছে যে ছোট বাচ্চারা আগে অনেক সাক্ষাৎকার করতো, বাবা করাতো, কিন্তু তাদের মধ্যে জ্ঞান ছিল না। তো পুরানো দুনিয়ার বিনাশ অবশ্যই হবে। তোমরা বাচ্চারা জানো যে বাবা এসে স্বর্গের বর্ষা দিচ্ছে, স্বর্গের বর্ষা বাবা ছাড়া কেউ দিতে পারবে না। কিন্তু বাচ্চাদের আবার পুরুষার্থ কিন্তু করতে হবে উঁচু পথ পাওয়ার জন্য। বাবা বোঝায় যে বাচ্চা, এই দুনিয়ার আর অল্প কয়েকটা দিন আছে। বাবা বলে আমি তো দাতা, আমি তো তোমাকে দিতে এসেছি। মানুষ বলে পতিত পাবন এসো, এসে আমাকে পাবন বানাও। তো বাবা আমাদের বলে বাচ্চা, তুমি কত সমাজদার ছিলে, কত শতপ্রধান ছিলে, এখন তো তুমি তমপ্রধান হয়ে গেছো। তোমাদের বুদ্ধিতে এখন এসেছে যে আমরাই আগে বিশ্বে রাজ্য করতাম। তোমরা আগে এটা জানতে না। তো আমরা বিশ্বের মালিক ছিলাম, আবার হব। হিস্ট্রি জিওগ্রাফি তো রিপিট হয় না। বাবা বোঝায় যে 5000 বছর আগেই আমি এসেছিলাম, এসে তোমাদের স্বর্গের মালিক বানিয়েছিলাম। তারপরে তোমরা 84 জন্ম, হ্যাঁ, নিতে নিতে সিঁড়ি নামতে নামতে নিচে নেমে গেছো। তো এগুলো বিস্তার কিন্তু কোনো শাস্ত্রে নেই। শিব বাবা কোনো শাস্ত্র পড়েছে কি? বাবাকে তো জ্ঞানের অথরিটি বলে, বাবাকে শাস্ত্র পড়তে হয় না। মানুষ তো শাস্ত্র আদি পড়ে শাস্ত্রের অথরিটি হয়। বাস্তবে বাবা বলছে ভক্তি হলো গৃহস্থীদের জন্য। বাবা বসে বোঝায়, কি বোঝায়? যে যারা ভক্তি করছে তারাও জানে না যে সদ্গতি দাতা আসলে কে। বাবা বোঝায় তুমি তো আমাকে ডাকো, হে পতিত পাবন এসো, তো আমি তোমাকে পাবন বানাই, পাবন বানানোর জন্যই আসি। আমি তোমাদের পড়ানোর জন্য আসি। এরকম না যে বাবা কৃপা করবে। বাবা যে পড়াচ্ছে এটাই কৃপা। বাবা বলছে আমি তো টিচার, আমি কৃপা আদি আমার কাছে কেন তুমি চাও? হ্যাঁ, আশীর্বাদ তো তুমি অনেক জন্ম নিতেই এসেছো। এখন মা বাবার সম্পত্তির মালিক হও। আর আশীর্বাদ বাবা কি করবে? তুমি যত পুরুষার্থ করবে তত নিজের উপর নিজে আশীর্বাদ করবে। বাবা বলছে একটা বাচ্চা জন্ম হলেই তো মা বাবার সম্পত্তির অধিকারী হয়। তাহলে তুমি যেই বাবার বাচ্চা হয়ে গেলে তো সম্পত্তির অধিকারী হয়ে গেলে। এখন তুমি যত পুরুষার্থ করবে তত উঁচু পদ পাবে। এখানে আশীর্বাদের কোনো ব্যাপার নেই। বাবাকে শুধু ইয়াদ করতে হবে। তো এটাও কেউ জানে না যে বাবা বিন্দু। তাই বাবা আজকে বলেছে যে শ্রীকৃষ্ণের হাতে কি দেখায়? স্বর্গের গোলা। তার মানে শ্রীকৃষ্ণ, হ্যাঁ, সত্যযুগে যখন জন্ম হবে, বাবা বলছে গর্ভ থেকে যখনই সে বেরোবে, তখনই তার আয়ু শুরু হয়ে যায়। কারণ শ্রীকৃষ্ণই পুরো 84 জন্ম নেয়। যেদিন গর্ভ থেকে বেরোবে সেদিন থেকেই, হ্যাঁ, 84 জন্ম গোনা হবে। লক্ষ্মীনারায়ণের বড় হতে তো 30-35 বছর সময় লাগে। বাবা আজকে বলেছে শ্রীকৃষ্ণ যখন লক্ষ্মীনারায়ণ হবে, মানে নারায়ণ হবে, তো সেই বয়সটা তো 30-35 বছর টাইম লাগে। তো 30-35 বছর 5000 বছর থেকে তাহলে কম করতে হবে, তাই না? শ্রীকৃষ্ণের জন্মটা। শিব বাবার জন্ম তো গিনতি করা যায় না। শিব বাবা কবে এসেছে এরকম পার্টিকুলার টাইম বলা যায় না। কারণ শুরুতে তো সাক্ষাৎকার হতো, মুসলমানরাও বাগিচা আদি দেখতো সেই সময়। তো বাবা বলছে এইরকম নওধা ভক্তি কেউ করেনি। ঘরে বসে, হ্যাঁ, নিজেই ধ্যানে চলে যেত সবাই। তো वो तो कितना नौधा भक्ति करते हैं, दुनियाয় তো কত নওধা ভক্তি করে।
আর এখানে তো বাবা সাক্ষাৎকার করাতো আগে। তো বাবা বলছে আমি কত দূর দেশ থেকে এসেছি। বাবা বলছে শ্রীকৃষ্ণের আত্মার যে অন্তিম জন্ম, শ্রীকৃষ্ণের আত্মার অন্তিম জন্ম কে? ব্রহ্মা। তার মধ্যে ফুল জ্ঞান আছে, কিন্তু যখনই শ্রীকৃষ্ণ হয়ে সে জন্মাবে সত্যযুগে, গর্ভ থেকে বাইরে আসবে, তখন তার কাছে পাই পয়সারও এই জ্ঞান থাকবে না। তো বাবা বোঝায় যে শ্রীকৃষ্ণ মুরলি বাজায়নি, সে তো জ্ঞানটা জানেই না। লক্ষ্মীনারায়ণই জানে না, তাহলে ঋষি মুনি আদি সন্ন্যাসী এরা কি করে জানবে? বিশ্বের মালিক লক্ষ্মীনারায়ণই জানতো না, তাহলে সন্ন্যাসী লোকরা কি করে জানবে? বলে যে শ্রীকৃষ্ণ সাগরে সাগরে সেই পিপল পাতা, অশ্বত্থ পাতায় জন্ম নিয়েছে, এই করেছে। এগুলো সব কাহিনী, এগুলো বসে লিখেছে। মানুষ, বাবা তাই বলছে এগুলো উল্টা সুল্টা কথায় আর বিশ্বাস করো না। কত মানুষ শাস্ত্র আদি পড়ে। বাবা তাই বলছে এখন ওগুলো পড়া, যেগুলো শাস্ত্র টাস্ত্র পড়েছ সেগুলো ভুলে যাও, বাবা যা বলছে সেটা শোনো। বাবা বলছে এই দেহকেও ভুলে যাও, আত্মাই তো এক শরীর ছেড়ে আর এক শরীর নেয়। ভিন্ন ভিন্ন নাম রূপ দেশ শরীর চোলা পরে আত্মা পাট বাজায়। এখন বাবা বলছে তোমার যে এই বস্ত্রটা আছে না, এটা ছিছি বস্ত্র। তোমার এটা পুরানো বস্ত্র, মানে এই শরীরটা। আত্মাও পতিত হয়ে গেছে, শরীর দুটোই পতিত হয়ে গেছে। আত্মাকেই বলা হয় শ্যাম আর সুন্দর। আত্মা যখন পবিত্র ছিল তখন সুন্দর ছিল, যখন পতিত হয়ে যায় তখন শ্যাম হয়ে যায়। কাম চিতায় বসলেই কালো হয়ে যায়, আর জ্ঞান চিতায় এখন বাবা বসাচ্ছে, তো সুন্দর হয়ে যাচ্ছি। তো বাবা বারবার বলছে আমি পতিত পাবন, আমাকে ইয়াদ করো তো তোমার খাদ বেরিয়ে যাবে। আত্মার মধ্যেই খাদ পড়ে। তাই বাবা বলছে কলিযুগের অন্তে তোমরা গরিব হয়ে গেছো, আর সত্য যুগে আবার তোমরা সোনার মহল বানাবে। তো ওয়ান্ডার না কি? বাবা বলছে দেখো এখানে দেখো হীরার কত দাম, আর সত্য যুগে হীরা পাথরের সমান পড়ে থাকবে, কেউ তাও নেবে না। এখন তোমরা বাবার কাছ থেকে জ্ঞান রত্নের ঝুলি ভরছো। তো লেখা আছে না শাস্ত্রে যে সাগর থেকে রত্নের থালি ভরে নিয়ে আসতো। তো বাবা এগুলো সাক্ষাৎকার করিয়েছিল। তো এটা কোন সাগর? জ্ঞান সাগরে যত গভীরে যাব তত আমরা জ্ঞান রত্ন পাবো। বাবা বলছে যে আমরা সত্যযুগে সোনার ইটের মহল বানাবো, ইটও হবে সোনার। তো এগুলো সাক্ষাৎকার হতো। তো ওরা যখন সাক্ষাৎকার করে ভাবতো এগুলো নিচে নিয়ে আসি, দেখতো যে নিয়ে আসতেই পারেনি। তো ওটা তো সাক্ষাৎকার হতো। তো বাবা বলছে এগুলো যদি তোমার খেয়াল চলে সারাদিনে যে আমি সত্যযুগে সোনার মহলে থাকবো, এখন আমি জ্ঞান নিচ্ছি, তাহলে তোমার কত খুশি থাকবে সারাদিনে। কিন্তু বাবার পরিচয় সবাইকে দিতে হবে। শিব বাবা 5000 বছর আগেও এসেছিল, এটা কেউ জানে না। বাবা বলছে তোমরা তো জানো যে 5000 বছর আগে বাবা এসে তোমাদের রাজযোগ শিখিয়েছিল, কল্পে কল্পে তোমাদেরই শেখাবে। যে যে এসে ব্রাহ্মণ হবে সেই আবার দেবতা হবে, যে ব্রাহ্মণ হবে সেই দেবতা হবে। তো বিরাট রূপও বানায়, তো তাতে ব্রাহ্মণের চটিটাকে গুম করে দেয়, বিরাট রূপে ব্রাহ্মণকে গুম করে দেয়। ব্রাহ্মণ কুল তো অনেক উত্তম। তো দুনিয়ায় তো ওরা জিসমানি ব্রাহ্মণ, দেহদারি ব্রাহ্মণ, আর তোমরা হলে রুহানি। তোমরাই সত্যিকারের অমর কথা শোনাও, সত্যনারায়ণের কথা, এটা অমর কথা। তো বাবা আমাদের অমর কথা শুনিয়ে অমর বানাচ্ছে। এই মৃত্যুলেখা এখন খতম হবে। শিব বাবা বলছে আমি তোমাকে নিতে এসেছি। কত ঢের আত্মা হবে যখন নিয়ে যাবে, কিন্তু কোনো আওয়াজ থরেই হবে? আত্মা তো চলে যাবে, তাহলে আত্মার কোনো আওয়াজ নেই। বাবা বলছে যে যখন কোনো মৌমাছির ঝুন্ড যায় তো কত আওয়াজ হয় না? রানী মৌমাছির পিছনে পিছনে আরো সব মৌমাছিরা ভাগে, তাদেরও আপোষে কত একতা থাকে। তো ভ্রমরির মিশাল যে দেয় উদাহরণ, সেটাও এখনই ভ্রমরি মানে যে ভু ভু করে। তাই বাবা বলছে আমরাও তো জ্ঞান ভ্রমরা না, আমরাও মানুষ থেকে দেবতা বানানোর জন্য সবার কানে কানে জ্ঞানের ভু ভু করি, যে যাতে সেও পাবন বিশ্বের মালিক হয়ে যায়। তো আমাদের হলো প্রবৃত্তি মার্গ।
তাই না? আমাদের এখানে বাবা বলছে গৃহস্থে থেকেই পবিত্র হতে হবে, তাই এটা প্রবৃত্তি মার্গ। আর এখানেও মেজরিটি মাতাদেরই, তাই কি বলা হয় বন্দে মাতারম। ব্রহ্মাকুমারী কে? ব্রহ্মাকুমারী সে যে বাবার দ্বারা 21 জন্মের বর্ষা দেওয়ায়। হ্যাঁ, বাবা সদা সুখের বর্ষা দেয়। বাবা বলছে যে সার্ভিস করবে, পড়বে, লিখবে, সেই নবাব হবে। বাবা বলছে রাজা হওয়া ভালো না নকর হওয়া ভালো? লাস্টে সবাই জানতে পারবে, সাক্ষাৎকার হবে যে আমি কি হব, তখন পচতাতে হবে যে আমি শ্রীমতে কেন চলিনি। বাবা বলে ফলো করো, ফলো ফাদার। তাই এইটা আজকে বাবা একটা খুব সুন্দর কথা বলেছে। এরকমও না যে একটা কামরা তুমি দিয়ে দিচ্ছ সেন্টারের জন্য আর নিজে মাংস খাচ্ছ, নিজে মাছ মাংস খাচ্ছ। তো তাহলে সে পুণ্য আত্মা হচ্ছে যারা আসছে, আর তুমি পাপ আত্মা। তাহলে সেটা আর আশ্রম থাকবে না। ঘরে স্বর্গ বানাচ্ছ, তাহলে নিজেকেও তো স্বর্গে থাকা উচিত না? শুধু আশীর্বাদে টিকে থাকলে চলবে না যে আমি তো পুণ্য করছি, আমি যা খাই, আমি তো একটা কামরা দিয়েছি, তাহলে অন্যদের ভালো হচ্ছে, সেই আশীর্বাদটা আমি পাবো। বাবা বলছে শুধু সেই আশীর্বাদে হবে না, তোমাকে নিজেও পুরুষার্থ করতে হবে। তুমি একটা কামরা দিয়েছ আর নিজে মিট আদি খাচ্ছ, সেটা হবে না। বাবা বলছে বাবাকে ইয়াদ করতে হবে, পবিত্র বানিয়েই তো বাবা সাথে নিয়ে যাবে না? বাবা বলছে আমাদের কত খুশি থাকা উচিত যে আমরা কত বড় লটারি পেয়েছি। বাবাকে যত ইয়াদ করব তত আমাদের বিকর্ম বিনাশ হবে। বাবার মতো ভালোবাসা দুনিয়ায় কেউ বাঁচতে পারে না। বাবাকে বলেই প্যার কা সাগর। তো বাবা বলছে তুমিও এরকম হও। যদি তুমি কাউকে দুঃখ দাও, নারাজ করো, তো তুমিও দুঃখী হয়ে মরবে। এটা কোনো বাবা অভিশাপ দেয় না, বাবা বোঝায়। সুখ দাও তাহলে সুখী হবে, সবাইকে ভালোবাসো। বাবাও তো ভালোবাসার সাগর না, প্যার কা সাগর, প্রেমের সাগর। বাবা আজকে বলেছে কোনো উল্টা সুল্টা কথায় বিশ্বাস করা উচিত না। যা উল্টা পড়েছ এতদিন সেগুলোকে ভুলে অশরীরী হওয়ার অভ্যাস করো। নিজের দেহকেও ভুলো, শুধু আশীর্বাদে চললে হবে না, নিজেকেও পবিত্র বানাতে হবে। বাবাকে প্রত্যেক কদমে ফলো করতে হবে। কাউকে দুঃখ দেওয়া উচিত না, নারাজ করা উচিত না। বাবা বলছে সত্যিকারের লগনের আধারে অন্য সব সঙ্গ ছেড়ে এক সঙ্গ যে জোরে সেই সম্পূর্ণ বফাদার। সত্যিকারের লগনের আধারে বাবা আজকে বলেছে যে সম্পূর্ণ বফাদার, তাকে শিখে সে সম্পূর্ণ বফাদার, যার সংকল্প বা স্বপ্নেও এক বাবা ছাড়া বা বাবার কর্তব্য বা বাবার মহিমা ছাড়া, বাবার জ্ঞান ছাড়া আর কিচ্ছু সে দেখতে পাবে না। এক বাবা, দ্বিতীয় কেউ না। বুদ্ধির লগন যদি সদা এক বাবার সাথে থাকে, তাহলে অনেক সঙ্গের যে রং সেটা লাগবে না। অনেক সঙ্গের রং লাগলে কি হয়, আমরা বাবার সঙ্গ থেকে দূরে চলে যাই, তাই না? তাই বাবা বলছে যার এক বাবারই সঙ্গ থাকে তার অনেক সঙ্গের রং লাগে না। তো এই বায়দা যে নিভাই সেই সম্পূর্ণ বফাদার। তো বাবা আজকে বলেছে যে সত্যতা সস্থিতি যদি থাকে না, তাহলে পরিস্থিতিতেও সম্পূর্ণ বানা দেগি। বাবা বলছে যে সত্যতার যদি আমাদের মধ্যে থাকে তাহলে পরিস্থিতি আসুক, কিন্তু পরিস্থিতির মধ্যে যদি আমার মধ্যে সত্যতার শক্তি থাকে তাহলে আমি সম্পূর্ণ হয়ে যাব। বাবা বলেছে যখন এক বাবার সাথেই সম্বন্ধ থাকবে, যে আমি উঁচু থেকে উঁচু বাবার বাচ্চা, এটা ইয়াদ থাকলেই একরস অবস্থা থাকবে। যদি অন্য কোথাও সম্বন্ধের আকর্ষণ যায় তাহলে তো একরস অবস্থা হবে না। তো একরস অবস্থা বানানোর জন্য এক বাবা ছাড়া যেন আর কিচ্ছু না আমরা দেখতে পাই। আচ্ছা, ওম শান্তি। ওম শান্তি।